আপনারা জানেন কিছুদিন আগে হাদিদের জন্মদিন ছিল, আর জন্মদিনের সারাদিন হাদিদ কি করলো, তার আগের কি প্রিপারেশন নিল, সব কিছু থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রত্যেকবার জন্মদিনেই হাদিদের আগে থেকেই আমি টুকটাক প্রিপারেশন নেই। ওর হচ্ছে হেয়ার কাট করা, ওর ড্রেস আপ, সব কিছু আগে থেকে আমি একটু অল্প অল্প করে আস্তে আস্তে করে সিলেক্ট করি। তো এবারও হচ্ছে হাদিদের বার্থডের 2-3 দিন আগে থেকেই ওর আমি হেয়ার কাটটা করে নিচ্ছিলাম, আর সে তো খুব খুশি হেয়ার কাট করলে। আর 2-3 দিন আগে আমি ড্রেসটা অর্ডার করে দিয়েছিলাম একটা অনলাইন ফেসবুক পেজ থেকে। আর এবারে ড্রেসটা আমি খয়েরি কালার ভিতর রেখেছিলাম, কারণ পুরো বার্থডের থিমটা ওর খয়েরি কালার রাখতে চেয়েছিলাম আমি। আর এটা হলো আশিয়া ফ্যাশন ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম আমি। তো সব কিছু রেডি করা গুছানো আগে থেকেই ছিল, আর সরাসরি চলে গেলাম বার্থডের দিন সকালবেলা উঠে। দেখুন সকালে উঠেই আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি, কারণ দুপুরবেলা আমার আবার নতুন মেহমান আসবে, আর রাতে হাদিদের বার্থডে পার্টি ছোট করে ঘরোয়াভাবে হবে। তো সেজন্য সকাল সকাল উঠেই আমি দুপুরের জন্য রান্না বান্না সব করে নিচ্ছিলাম। আগে গরু মাংসটা করে নিলাম, তারপর হচ্ছে রোস্টগুলো ভেজে নিলাম, এরপর রোস্টটা আমি রান্না করে নিব। সব কিছু একে একে আস্তে আস্তে করছি, কারণ সব কিছু আগে থেকেই আমার গোছানো ছিল, শুধু ফ্রিজ থেকে বের করছি আর রান্না করছি, আর সেজন্য আমার একটু সময় কম লেগেছে। আর এই যে রোস্টটা প্রায় হয়ে গেল, রোস্ট হয়ে গেলে আমি বাকিগুলো করে নিব। এদিকে আবার হচ্ছে আমি সবজি কেটে নিয়েছিলাম, বেগুন ভাজা করব, সেজন্য বেগুন কেটে রেখেছি। আর এই যে এদিকে রোস্টও হয়ে গিয়েছে, রোস্ট হওয়ার পরে আমি হচ্ছে ইলিশ মাছটা ভেজে নিব, কারণ মাছটা ভাজা ছাড়া আমরা খেতে পারি না সেজন্য। আর দেখুন রোস্টের কালারটা কত সুন্দর এসেছে, দেখতে অনেক লোভনীয় লাগছে। আর এইদিকে হচ্ছে আমি মাছটা ভেজে নিচ্ছি, আমরা মাছ ভেজে তারপরে ভুনা করি, কারণ ভাজা ছাড়া আমাদের কাছে মাছে গন্ধ লাগে সেজন্য। আর এই যে মাছটাও একদম উল্টে সুন্দর করে দুই পাশটাই ভেজে নিলাম, একদম খয়েরি করে ব্রাউন কালার করে। তো মাছটা এবার ভুনা করে নিয়েছি একদম ঝাল করে। নতুন মেহমান আসবে বলে কথা, একটু তাদের মনের মতো করে রান্না না করলে কি হয় বলুন। তো এই যে মাছও ভুনা হয়ে গেলে এবার হচ্ছে আমি বেগুন ভাজাটা করে নিচ্ছি। বেগুন ভাজার সাথে পোলাওয়ের সাথে খুবই ভালো লাগে। তো চলুন এবার বলি নতুন মেহমান কারা আসবে। হাদিদের একমাত্র খালামণি, মানে আমার একমাত্র ছোট বোনের বিয়ে হয়েছে 2-3 মাস হলো, আর তারা এখন আমাদের বাসায় আসেনি নতুন জামাইকে নিয়ে। তো এবার বার্থডে উপলক্ষে নতুন জামাইকে নিয়ে আমাদের বাসায় আসবে, সেজন্যই এত কিছু আয়োজন। আর এই যে রান্নাবান্না প্রায় শেষের দিকে, একদম লাস্টের দিকে আমি পোলাওটা বসিয়ে দিলাম। পোলাও হয়ে গেলে আর কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি, খাওয়া দাওয়ার কোনো কিছুর, একদম অনেক ব্যস্ত ছিলাম। তো হচ্ছে একদম সরাসরি সন্ধ্যায় হাদিদের বার্থডের পার্টিতে চলে গেলাম। হাদিদের বার্থডের জন্য রান্না বান্না কোনো কিছুরই ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি। আর এই যে ডেকোরেশনগুলো, এগুলো আগের দিন রাতেই হচ্ছে হাদিদের পাপা আর আমি মিলে করে রেখেছিলাম, কারণ জানি বার্থডের দিন অনেক ব্যস্ত থাকবো, মেহমান আসবে, রান্নাবান্না সব কিছু মিলিয়ে আগেই ডেকোরেশন সব কিছু করা ছিল। তো এই যে হাদিদের বার্থডে শুরু হয়ে গেল, দেখুন হাদিদ কি খুশি, আর বাচ্চাদেরকে পেলে তো হাদিদ অনেক খুশি হয়ে যায়। কতবার সে ফু দিচ্ছে ক্যান্ডেল নেভানোর জন্য। আর আমার ছেলেটা মাশাল্লাহ অনেক এনজয় করেছে, আর মানুষ পেলে তো সে অনেক খুশি হয়ে যায়। সে অনেক দিন আগে থেকেই শুধু হ্যাপি বার্থডের কথা বলছিল, আমরা ওকে বলছিলাম, আর সে খুব খুশি হয়েছিল। এবারের জন্মদিনটা হাদিদ অনেক উপভোগ করেছে মাশাল্লাহ। অনেক দিন ধরেই সে বার্থডের অপেক্ষায় ছিল, কেক কাটবে কবে অধীর আগ্রহে বসেছিল। আর ফাইনালি সে পাপার সাথে কেক কাটছে, তার ফ্রেন্ডদের সাথে কেক কাটছে, আর সে খুব এনজয় করছে, দেখুন তার মুখে হাসি মাশাল্লাহ। আর আমি হচ্ছে পিছনের ডেকোরেশনটা ওর ছবি দিয়ে করেছিলাম, একটু ভাবলাম ওর যে ড্রেসটা বার্থডের জন্য নিয়েছি সেই ড্রেসই একটা পোস্টার বানিয়ে তারপর পিছনে লাগিয়ে দিয়েছিলাম। আর যেহেতু 3 বছর সেজন্য একটা থ্রি লাগিয়ে দিয়েছিলাম। আর এই তো বার্থডে শেষ, প্রায় কেক টেক খাওয়া, সব বাচ্চাদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করা, আর সবার খাওয়া দাওয়ার কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি, অনেক ব্যস্ত ছিলাম। কিছু ছবি শুধু তুলেছিলাম, তাও বেশি ভালো আসেনি। তবে সব কিছু মিলিয়ে ভালোই কেটেছে দিনটি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক মজা করেছে। আমার মেইন হচ্ছে বাচ্চাদের আনন্দ ফুর্তি, এটাই আমার দেখতে ভালো লাগে। বার্থডে করার নিয়ম আছে কি নেই এসবের থেকে আমার মনে হয় যে বাচ্চারা যে আনন্দ করছে ফুর্তি করছে, এটাই আমার কাছে অনেক বেশি মনে হয়, ভালো লাগা কাজ করে এটাতে। তো যাই হোক, সব তো ব্যস্ততার মাঝে বার্থডে শেষ করলাম। এবার হচ্ছে হাদিদের গিফটগুলো হাদিদের মামা আনবক্সিং করছে, আর বার্থডে বয় সে একদম ড্রেস খুলে তারপর রিল্যাক্স করছে, সেজন্য ওকে আর ভিডিওতে বেশি নিতে পারিনি। আর এই যে কি গিফট পেয়েছে দেখুন, হাদিদ অনেকগুলো গিফট পেয়েছে। একটা ফিশিং গেম পেয়েছে, তারপর এগুলোর মধ্যে হচ্ছে কফি মগ আছে কয়েকটাতে, আরও হচ্ছে ওটার মধ্যে ট্রেন ছিল। হাদিদের মামা সব কিছু খুলে দেখছে। আর হচ্ছে হাদিদের পাপা বার্থডের দিনে ওকে কিছু গিফট করেনি, কারণ হাদিদ অনেক দিন ধরে তার কাছে অ্যাম্বুলেন্স কার চাচ্ছিল, সেজন্য আর বার্থডের দিন ব্যস্ততার কারণে অ্যাম্বুলেন্স কার খুঁজে আনতে পারেনি।
তো সেজন্য হাদিদের পাপা আবার পরের দিন গিফট এনেছিল। আর এই যে এগুলো হচ্ছে সব বার্থডের দিনের ভিডিও, বার্থডের দিন রাতে ওর মামা যে আনবক্সিং করছে সেগুলো। আর এই যে এটার মধ্যে ছিল একটা ট্রেনটাও অনেক সুন্দর ছিল। আর হাদিদ তো দেখে সব কিছু দেখেই অনেক খুশি, গিফটগুলো দেখে। আর সে 1 সেকেন্ডও রাখে না, একদম আনার সাথে সাথে সব কিছু নষ্ট করে ফেলে। আর এটার মধ্যে একটা মামপাটটা অনেক সুন্দর হয়েছে। তো নিজেরটা নিজেই এবার সব খুলছে। আর এইটা হলো বার্থডের পরের দিনের ভিডিও, যেটা হাদিদের পাপা হাদিদকে গিফট করেছিল। একটা অ্যাম্বুলেন্স কার আর একটা ম্যাজিক সিলেট ছিল। আর সেটা পেয়েও হাদিদ খুব খুশি হয়েছে, অনেক দিন ধরে তার পাপাকে বলছিল। আর এই ছিল হাদিদের পুরো জন্মদিনের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। হাদিদের জন্য সবাই দোয়া করবেন, হাদির জন্য এরকম হাসি খুশি থাকতে পারে সব সময়। দেখা হবে নতুন ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।